गुड आफ्टरनून আমি ফরিদপুর গভর্নমেন্ট আইটিআই ইনস্টিটিউটেড ইনস্ট্রাকচার রাজা স্কুল। এখন যে ক্লাসে পড়াবো সেটা হচ্ছে কি লজিক গেট। এই লজিক গেট বেসিক্যালি আমাদের কাজ হয় ক্যালকুলেটরের ক্ষেত্রে, যেখানে হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেমকে যাতে তাড়াতাড়ি মেশিনের সাহায্যে বা কম্পিউটার সাহায্যে বা ক্যালকুলেটর সাহায্যে সলভ করার জন্য এই লজিক গেট ব্যবহার করা হয়। তো লজিক গেট কিভাবে কাজ করে সেটা দেখাবো। সেটা হচ্ছে কি লজিক গেট বেসিক্যালি তিন টাইপের হয়, এখন হচ্ছে অ্যান্ড গেট, নট গেট আর নট গেট। এখন যেটা করাবো সেটা হচ্ছে কি অ্যান্ড গেট। অ্যান্ড গেট দেখতে অনেকটা আমাদের ইংরেজি অ্যালফাবেট ডি এর মতো হয়, যার ইনপুট হচ্ছে কি দুটো আর আউটপুট হচ্ছে কি ওয়াই। এই লজিক গেটের যে সূত্র আছে সূত্রটা হচ্ছে y ইকুয়াল a ইনটু b। এর থেকে আমরা ট্রুথ টেবিল বানাতে পারি, সেটা হচ্ছে a b y ইকুয়াল ইনটু b। এটাকে আমরা ট্রুথ টেবিলটাকে এইভাবে সহজে বোঝার জন্য আমরা একটা সার্কিট আঁকছি। সেটা হচ্ছে কি একটা ব্যাটারি দুটো সুইচকে সিরিজে কানেক্ট করে একটা সার্কিট বানাচ্ছি। আমরা সর্বপ্রথম বলে রাখি হচ্ছে কি গেট বেসিক্যালি কাজ করে বাইনারি সংখ্যাতে। বাইনারি সংখ্যা হচ্ছে 0 আর 1। তো এখানে এই 0 আর 1 এর মধ্যে সর্বোচ্চ মান হচ্ছে কি 1। তো আমি এখানে এই যে ট্রুথ টেবিল বানাবো বা এই যে সূত্র রয়েছে সেটা প্রমাণ করার চেষ্টা করবো যে এটা একেবারে ঠিক কি না। তার জন্য আমি করব কি দুটো সুইচ আছে, তার মধ্যে একটা সুইচ এটা হচ্ছে কি এ সুইচ, এটা হচ্ছে কি বি সুইচ। তার মানে আমি এ সুইচে যদি আমি পাওয়ার দিয়ে সুইচ অন করি তাহলে এখানে সর্বোচ্চ মান যাচ্ছে, মানে পাওয়ার যাচ্ছে না, কিন্তু সর্বোচ্চ মান যাচ্ছে মানে 1। আর বি সুইচে কোনো রকম পাওয়ার যাচ্ছে না, তার মানে সেখানে 0। তার মানে আমি এই সূত্র অনুযায়ী যদি আমি করি a y ইকুয়াল a ইনটু b, সেহেতু আমি পাবো a সমান 1 b সমান 0। সেহেতু 0 আর 1 যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে আনসার হবে 0। তার মানে এখানে আমি a তে যদি পাওয়ার 1 দিই, ইনপুট a তে 1 দিই আর b তে যদি 0 দিই, সেহেতু আমি পাবো আউটপুট পাবো হচ্ছে কি 0। এটা হলো একটা। আর একটা প্রবলেম হচ্ছে কি যদি আমি a তে 0 দিই, কোনো পাওয়ার না দিই, আর b তে যদি আমি পাওয়ার দিই সর্বোচ্চ মান 1 যদি দিই আমি, সেক্ষেত্রে কি হবে সেম এটাই আসবে। এরকম আমরা দেখে দিচ্ছি a সমান 0 b সমান 1। সেহেতু ক্যালকুলেশন যদি করা হয় মাল্টিপ্লাই যদি করি 0 ইনটু 1 ইকুয়াল 0। সেম এখানে 0 a তে 0 b তে 1 যদি দিই, সেহেতু आंसर পাবো আমি আউটপুট পাবো 0। মানে a তে 0 b তে 1 দিলে আমি আউটপুট y পাবো 0। সেম এটাই। এবার আমি তৃতীয় প্রবলেমে যাচ্ছি। সেটা হচ্ছে আমি যদি এটাতেও পাওয়ার দিই এটাতেও পাওয়ার দিই, সেহেতু কি হবে এখানে 1 এখানে 1। আমি এটা যদি এই সূত্র অনুযায়ী করি কি হবে a সমান 1 b সমান 1 ইকুয়াল a ইনটু 1 ইনটু 1 ইকুয়াল 1। তার মানে এখানে আমি যদি a তে 1 দিই b তে 1 দিই, আমি আউটপুট পাবো 1। মানে a তেও যদি 1 দিই পাওয়ার দিই, b তেও যদি পাওয়ার 1 দিই, সেহেতু আমি আউটপুট পাবো 1। আর একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যদি আমি দুটো সুইচে যদি আমি পাওয়ার 0 মানে দিই, কোনো রকম পাওয়ার দিই, সুইচ অফ রেখেছি, সেই ক্ষেত্রে কি হবে যদি আমি এখানেও 0 রাখি b তে 0 রাখি, আমি আউটপুট কত পাবো হচ্ছে কি a সমান 0 b সমান 0। আমরা জানি 0 ইনটু 0 ইকুয়াল 0। তার মানে আমি এখানে পাবো 0।